আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সূর্যমুখী ফুল যা পছন্দ করেন না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। ফুলের সৌন্দর্য এবং ফুলের কিছু কারুকার্য যা দেখে সবাই মুগ্ধ। আমরা আজকে সূর্যমুখী ফুলের অনেক অজানা বিষয় নিয়ে আমরা কথা বলবো শরণখোলা উপজেলার কৃষকদের বন্ধু, আমাদের অত্যন্ত প্রিয় কৃষি কর্মকর্তা দেবব্রত স্যার, তার সাথে তিনি আমাদের সাথে যুক্ত আছেন। স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনাকেও শুভেচ্ছা। স্যার, আপনি অনেক ব্যস্ত, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। স্যার, আমরা সূর্যমুখী একেবারেই যে মাঠ সেখানেই আছি এবং আমাদের পাশেই রয়েছে অত্যন্ত প্রিয় ফুল, সৌন্দর্যের ফুল সূর্যমুখী ফুল। স্যার, একটি বিষয় অনেকেরই কোশ্চেন যে সূর্যমুখী ফুল যখন সূর্য যেদিকেই যায় ফুলগুলো সেদিকে মুখ করে, এর কারণ কি স্যার? এর আসলে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু মানে একদম সব কথা শেষ কথা সেটা হচ্ছে সূর্যমুখী। আমরা যদি সূর্যমুখী ফুলটার দিকে একটু তাকাই, এই দেখেন সূর্যমুখী কিন্তু অনেকগুলো ফুল মিলে একটা ফুল। এই যে একটা যে আপনি দেখছেন না, প্রত্যেকটা একটা ফুল, এদেরকে বলে ইনফ্লোরেসেন্স। এই প্রত্যেকটা ফুল মিলে যেই হেডটা তৈরি হয় এটাকে বলে ক্যাপিচুলা। তো এইটাকে এই এতগুলো ফুলকে পুষ্টি দেওয়ার জন্য এবং এতগুলো ফুলের ভিতরে তেল আনার জন্য, দানা আনার জন্য আপনার প্রচুর এনার্জি দরকার হয়, এবং সেই এনার্জিটা মূলত সূর্যমুখী নেয় সূর্যের কাছ থেকে সরাসরি। হ্যাঁ, এই সূর্যের কাছ থেকে যে ও সরাসরি নেয় তার জন্যই ও কিন্তু সূর্যের দিকে মুখ করে থাকে। এর পিছনে আমাদের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু বিজ্ঞানীরা আরও ভিতরে কিছু কথা বলেছেন, কিন্তু তাদের কথাও আলটিমেটলি সেটাই। তারা বলেছেন যে মূলত সূর্যমুখী সূর্যের দিকে যখন মানে একদম সকালবেলা পূব দিকে যখন মুখ করে থাকে, তার বিপরীত দিকে অক্সিন হরমোন নামে একটি হরমোন আছে, যেই হরমোন কোষ বৃদ্ধি করে। এই বিপরীত দিকে যখন এই কোষের সংখ্যা বৃদ্ধি পায় এই অক্সিন হরমোনের কারণে, তখন এখানে একটি চাপ প্রয়োগ হয়। এই চাপের কারণে ও ঠিক পূব থেকে পশ্চিম দিকে মাথা ঘুরিয়ে নেয়, তাই মনে হয় যে ও সূর্যের সাথে সাথে ঘুরছে। মূলত এই চরিত্রটাকে বলে হচ্ছে হেলিওট্রপিজম চরিত্র। এই চরিত্রটা সকল গাছের ভিতরেই দেখা যায়। যেমন ছোটোবেলায় আপনাদের যদি মনে থাকে, আমরা কিন্তু সবাই এই গল্পটা পড়েছি যে একটি কাঠের বাক্সের ভিতরে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, ছোট্ট একটা ফুটো করে রাখা হয়েছে। গাছটা করে কি, ওই ফুটো থেকে যে সূর্যের আলো বের হয় সেই সূর্যের আলোর দিকেও বের হয়ে যায়। এখানে স্যার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও কাজে লাগে। ও তো ওর খাদ্য তৈরির জন্য সূর্যের আলো লাগবেই, ও সূর্যের আলোর দিকেই যাবে। স্যার, অনেকেরই একটি ভ্রান্ত ধারণা ছিল যে আসলে অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু আজকে আপনি সুন্দরভাবে বর্ণনা করলেন। আজকে বিশেষ কোনো কারণে কিন্তু ও খুব র্যাপিড রেসপন্স করে, কারণ ও করতে বাধ্য হয়। ওর অন্যান্য গাছের থেকে ওর সূর্যের থেকে এনার্জি নেওয়ার চাহিদাটা অনেক বেশি। আসলে স্যার এখানে কোনো কাল্পনিক ব্যাখ্যার কোনো দরকার নেই, যেহেতু এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাই স্যার আসলে মূল তার স্বভাবজাত চরিত্র। সে একদম ভোর থেকে রাত সন্ধ্যা পর্যন্ত সে সূর্যের আলো নেবে প্রচুর পরিমাণে। স্যার, আপনি অনেক বড় একটা অজানা কথা আজকে সবাই জানলো। আরেকটি বিষয় স্যার, আমরা দেখলাম যে আপনি জয়েন করার পরে শরণখোলাতে একটি কৃষি বিপ্লব তৈরি হয়েছে, এবং এই কথা আমি না সবাই স্বীকার করছে। বিশেষ করে আমাদের এলাকাতে অনেক সময় গম চাষ, ভুট্টা চাষ করতো না বললেই চলে, আমাদের জমিগুলো প্রায় পতিত থাকতো। কিন্তু আপনি যোগদান করার পরে কৃষকদের উৎসাহ দিয়েছেন, তাদেরকে মোটিভেশন করেছেন। এখন কি পরিমাণ জমিতে শরণখোলাতে এই সূর্যমুখী চাষ হচ্ছে? আমরা যদি সামনের দিকে হাঁটি, এখন আমাদের শরণখোলায় 135 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হচ্ছে। এই চাষটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কারণে। আমাদের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী এবং আমাদের প্রচুর পরিমাণ প্রণোদনা আমরা পেয়েছি, যার মাধ্যমে এইগুলো সঠিক বাস্তবায়ন আমরা করেছি বলেই আপনারা এখন শরণখোলা জুড়ে সূর্যমুখী দেখছেন। কি পরিমাণ জমি স্যার, কত হেক্টর হতে পারে? বা আমাদের 135 হেক্টর সর্বমোট এখন আমরা সূর্যমুখী চাষাবাদ। এই যে মানুষ আগের চেয়ে অনেক উৎসাহিত হচ্ছে সূর্যমুখী চাষে। সূর্যমুখীর আমরা জানি যে তেল তৈরি হয়, এই তেলটা কি আসলে সয়াবিন তেল বা অন্যান্য তেলের চেয়ে মানুষের জন্য খুব উপকারী কিনা স্যার? অবশ্যই উপকারী। আপনার সূর্যমুখী তেলে সেলেনিয়াম থাকে, ভিটামিন ই থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। তার উপরে আমরা যেটা জানি, সূর্যমুখী তেলের একটি বড় গুণ হচ্ছে গিয়ে কোলেস্ট্রল ফ্রি একটা তেল। আর এই তেলটার মানে সমগ্র পৃথিবী জুড়ে এর যে এত ঐতিহ্য সূর্যমুখী তেলের, এর একটা বড় কারণ হচ্ছে ভিটামিন ই। ভিটামিন এ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনি যখন এই তেলটা খাবেন, ও আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেবে এবং আপনার মানুষের বয়স কমে যায়, মানুষের ভিতরে সৌন্দর্যতা বৃদ্ধি পায়, বয়স কমে যায়, বার্ধক্য অনেক দেরিতে আসে। এই কারণেই কিন্তু এই তেলটা এত মূল্য। স্যার, আমরা জানি যে সয়াবিন তেল খেলে হার্টের প্রবলেম হয়, রক্তের কোলেস্ট্রল বৃদ্ধি পায়। সূর্যমুখী তেলে আসলে এই ধরনের কোনো নেই বললেই চলে, একদম লাইট পাতলা তেল, এতে কোলেস্ট্রলের পরিমাণ নেই বললেই চলে, এবং এটা রক্তে মিশে আপনার রক্তের কোলেস্ট্রল বৃদ্ধির সম্ভাবনা থাকে না বললেই চলে। এই কথাগুলো শোনার পরে কৃষকরা বা যারা সাধারণ মানুষ আছে
বা অন্য পেশাজীবী মানুষ আছে তারা চাইবে সূর্যমুখী চাষ করতে, সেক্ষেত্রে আপনারা কৃষি অফিস থেকে, আমরা এর আগেও বলেছি, আপনারা অনেক সহযোগিতা করছেন যারা নতুনভাবে চাষ করতে চাচ্ছে তাদের জন্য উন্নত মানের বীজ, উন্নত মানের কীটনাশক কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যাপারে আপনারা কী পরামর্শ দিতে চান স্যার? আমি শুধু এতটুকুই বলবো, যদি কেউ নতুনভাবে আমার এই ভিডিও দেখে, আপনার এই প্রতিবেদন দেখে যদি কেউ আগ্রহ প্রকাশ করে, কেউ যদি আমার সাথে আমার অফিসে বা আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যদি যোগাযোগ করে, অবশ্যই আমরা তাদের বীজ এবং সার দিয়ে সহায়তা করব এবং তাদের সঠিক পরামর্শ দেব কিভাবে সূর্যমুখী চাষ করতে হয়, কিভাবে সূর্যমুখী উৎপাদন করে এই তেলটাকে নিতে হয়। প্রয়োজনে আমাদের যে কন্ট্রাক্ট গ্রোয়ার আছেন, এই যে আমাদের যিনি কৃষক আছেন যারা এই ক্ষেতগুলো করেছেন, তাদের কাছে আমরা সেই নতুন কৃষকদের নিয়ে আসবো, যেন ওনাদের কাছ থেকেও তারা অভিজ্ঞতা নিতে পারে। বিষয়ে এই সূর্যমুখী চাষ করতে গেলে কোনো সিজন বা আমাদের কোনো বসন্তকাল বা হেমন্তকাল, বৃষ্টিকাল এরকম কোনো কাল মেনে নিতে চলতে হয় কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, চলতে হয়। এটা রবি মৌসুমের ফসল, এটা শীতের ফসল, শীতেই করতে হবে। সাধারণত আমরা নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকেই সূর্যমুখী আপনাকে লাগিয়ে ফেলতে হবে, তাহলে আপনি সঠিক সময়ে সূর্যমুখীটা আসবে, এর হেডটা বড় হবে, তেলের পরিমাণ বাড়বে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কৃষকদের বন্ধু, আজকে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে।